আমরা সবাই সবাই বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো। আমি বিপাশা সাইদ, আমি থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনা কারিগর হিসাবে আছি। জীবনানন্দের উপর আমাদের একটি কমলা রঙের বোধ, এটি আমাদের নাটক। আর এই নাটকটিতে আসলে জীবনানন্দকে আমরা নানাভাবে পেয়েছি অনেক সময়। তাকে আমরা প্রকৃতির কবি, আমাদের দেশের একদম ছোটোখাটো বিষয় নিয়ে উনি লেখেন, কিন্তু ওনার জীবন নিয়ে আমরা কখনোই তেমন কিছু পাইনি, বা তার জীবনের ওপর কাজ খুব কম হয়েছে, আর থিয়েটারে তো একদমই নয়। তো আমাদের প্রচেষ্টাটা এটা নিয়ে। তোমরা এখন আমার লিটারারি নোটস পড়ে হাঁপুত আসছো, অথচ আমার দীর্ঘ বেকার জীবনে আমার মনে হচ্ছে আমি লিখেছি মানিলেসনেস লাইক আ ডার্টি ওয়ালিং পিগ। টাকা পয়সা ছাড়া নিজেকে মনে হতো এরকম কাদায় পড়ে যাওয়া একটা শুয়োরের বাচ্চা। আমার জানা মতে ঢাকার মঞ্চে জীবনানন্দ দাশকে নিয়ে কখনো কাজ করা হয়নি। আমরা থিয়েটার ফ্যাক্টরির প্রথম এটা করার জন্যে ইচ্ছা পোষণ করছি। কমলা রঙের বোধে আমি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছি। তো এই নাটকটি কমলা রঙের বোধটি আমরা আসলে 2017 সাল থেকে আমরা এটাকে মঞ্চে আনার জন্যে, তখন স্ক্রিপ্টটা আসলে পুরোপুরি তখন তৈরি হয়নি। তো এর মাঝে আমরা দুটো নাটক মঞ্চে এনেছি, আষাঢ়স্য প্রথম দিবসে এবং দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট। এই দুটো নাটকের জন্যই আমরা আসলে সময় নিচ্ছিলাম যে কমলা রঙের বোধকে আমরা একটু সময় দিই, যেহেতু জীবনানন্দকে নিয়ে কাজ, আর জীবনানন্দ তো মানে কবিদের করা, তো সেজন্যই আমরা একটু সময় নিচ্ছিলাম। প্রত্যেকটা মানুষের আলাদা রুচিবোধ, আলাদা অভিপ্রায়। তাছাড়া আমি আমরা থিয়েটার ফ্যাক্টরির পক্ষ থেকে গত বছর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জীবনানন্দ দাশের উপর একটি কাজ করব। তো দায়িত্বটা বর্তায় আমার উপরেই, পাণ্ডুলিপি তৈরি এবং নির্দেশনার। যদিও এই পাণ্ডুলিপির কাজ আমি শুরু করেছিলাম আরও 8 বছর আগে, কিন্তু হয়নি। জীবনানন্দ দাশ একটি বিশাল ব্যাপার, তিনি ক্রমশ আবিষ্কৃত হচ্ছেন। এখনও জীবনানন্দর অপ্রকাশিত লেখা, কবিতা সেসব আবিষ্কার হচ্ছে। সুতরাং আমাকে দীর্ঘদিন ধরে গবেষণাটা করতে হয়েছে। গবেষণা করার পরে পাণ্ডুলিপি নির্মাণ, তারপরে আমরা গত অক্টোবর থেকে শুরু করেছি এর মহড়ার কাজ। নাটকটি করতে গিয়ে দেখলাম যে খুব ভালো রেসপন্স পাচ্ছি, দর্শকদের সাড়া মিলছে, তারা আগাম টিকিট কিনছেন এবং নাটকটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। বাংলা আবার ইংরেজি, ব্যাপারটা অদ্ভুত না? অদ্ভুতের কি আছে? পুরো লিটারারি নোটস জুড়েই তো একই জিনিস, বাংলা আর ইংরেজি মিশিয়ে লেখা। অথচ দেখ লেখাগুলোর মধ্যে কি গভীর বিষাদ। তো আজকের যে নাটকটি জীবনানন্দ দাশের জীবনকে নিয়ে, জীবনকে ঘিরে, সে বিশাল একটা ক্যানভাস। এই বিশাল একটা ক্যানভাসটা কাজ করতে যে মনে হলো যে এটা যোগ্যতা বোধ আমরা নাও, কারণ এই ধরনের ক্যানভাস নিয়ে কাজ করা, জীবনানন্দ দাশকে কাজ করা খুব দুঃসাহসী ব্যাপার। এবং সেই দুঃসাহসী ব্যাপারটা থিয়েটার ফ্যাক্টরি অলক বসু দেখিয়েছে। এখন বাকি বাদ হলো দর্শকদের উপর, দর্শকরা কীভাবে গ্রহণ করিবে। এবং আমার ওই জায়গাতে আলো করার জায়গাটা হচ্ছে সেইটাই, যে কমলা রঙের সেই জীবনটা তো একটা কমলা রঙের, তারপর তো নানান রঙের রঙিত হয়ে যায়। জীবনানন্দ দাশের ঠিক কমলা রঙেরই একটা জীবন, কিন্তু তার নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনানন্দ দাশ শেষের দিকে চলে গেলেন একটা বিনা চিকিৎসায়, বিনা ইয়েতে। যেই জায়গার থেকে আমি আলোটাকে করেছি, ওই আলোটাকে ওই জায়গার থেকে ওই পিরিয়ডটা ধরে রাখার চেষ্টা করেছি মাত্র।